আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান রানা, প্রভাষক পলিমোর মহাবিদ্যালয়, আইসিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস প্রথম বর্ষ 2020-21 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য সংখ্যা পদ্ধতি থেকে আমরা আলোচনা করছিলাম গত ক্লাসগুলোতে। যারা গত ক্লাসগুলো দেখোনি, আমার ভিডিও ডেসক্রিপশনে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নেবা। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির বেসিক আলোচনা করেছিলাম। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। আর বইয়ের নাম আমি রেফারেন্স দিয়েছিলাম প্রথম ক্লাসগুলোতে, মাহবুবুর রহমান স্যারের বইটা কিনবা। তো প্রথমে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব ইনশাল্লাহ। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব কমেন্টের অ্যান্সারের মাধ্যমে তোমাদের না বোঝা বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। দশমিক থেকে এখন হেডিংয়ে বলছে দশমিক পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতিতে যেতে হবে। দশমিক পদ্ধতি ইকুয়াল টু ওয়ার্ড চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন, এটাকে আমরা ওয়ার্ড চিহ্ন বলবো। বাইনারি বেস 2 করা যায়। তো আমরা একটা কথা এখানে সাইড নোট হিসেবে লিখে রাখবো। যারা ভিডিও দেখছো তারা ভিডিও পোস্ট করে এই কথাটা মাথায় রেখে মুখস্থ করে আবার অঙ্কে আসবা। এই কথাটা মাথায় না রাখলে অঙ্ক বোঝা অসুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে এই নোটটা মাথায় রাখতে হবে। এই নোটটুকু তোমরা মুখস্থ রাখবা, তারপরে অঙ্কে এর প্রয়োগটা করবা। এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিক পদ্ধতি থেকে যে কোনো পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে, অর্থাৎ দশমিক পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, যে পদ্ধতিতেই যেতে চাই না কেন, অর্থাৎ যে পদ্ধতিতে রূপান্তর করতে হবে তার বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে গুণ করতে হবে। আমাদের এখানে পূর্ণ সংখ্যা 25, ভগ্নাংশ নেই, আমরা ভগ্নাংশের অঙ্ক পরে করব। যেহেতু বাইনারি পদ্ধতিতে যাব, তাই বাইনারি পদ্ধতির বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করব। কিভাবে ভাগ করব? সিস্টেমটা হলো 25কে আমরা 2 দিয়ে ভাগ লসাগুর মতো করব। এখানে 2 25-এর মধ্যে যায় 12 বার। ভাগ শেষটা আমরা আইপিন দিয়ে ডান পাশে সংরক্ষণ করব, অর্থাৎ 12 দুগুণা 24, 25 থেকে 1 বাদ দিলে থাকে 25 থেকে 24 বাদ দিলে থাকে 1, সেই 1 ভাগশেষ হিসাবে আমরা সংরক্ষণ করব ডান পাশে। ওকে, এখন আবার আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 6 ভাগ করলে 12 ভাগ করলে হয় 6 দুগুণা 12, ভাগশেষ থাকে না, তাই 0। ওকে, আবার 2 দিয়ে 6 ভাগ করলে হয় 3, ভাগশেষ 0। আবার আমরা 2 দিয়ে ভাগ করব 3-এর, 2 3-এর মধ্যে 1 বার যায়, ভাগশেষ থাকে 1। আবার আমরা 2 দিব, 2 1-এর মধ্যে যায় না, তাই 0। এই 1 এখানে ভাগশেষ হিসেবে সংরক্ষণ করব। এখন নিচের থেকে উপরের দিকে আমরা একটা তীর চিহ্ন দিব। এই যে বিটটা লাস্টে আমরা পাইছি, এগুলো সবই বিট, 1 0 1 0, এগুলো সবই বাইনারি বিট। এখানে আমরা ভাগশেষগুলো সব নিচের বিটটাকে আমরা বলবো এল এস বি, নিচের সর্বশেষ বিটটাকে বলবো এম এস বি, নিচের সর্বশেষ বিটকে বলবো এম এস বি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এই বিটটাকে বলবো আমরা এল এস বি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট বলতে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, বিট বোঝাবে বিতে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট, এই নিচের ওয়ার্ডটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই উপরের বিটটা। তাহলে আমরা ফাইনালি লিখব, নিচের থেকে উপরের দিকে ভাগশেষগুলোকে সংরক্ষণ করে একসাথে করে লিখব। 1 এই 1, এই 0, এই 0,
এই 1। এইভাবে নিচের থেকে উপরে আমরা সাজাবো। সাজানোর পরে আমরা ব্র্যাকেটে দিব নিচের দিকে 2। এইটাই হলো 2025 এর বাইনারি। 25 এর বাইনারি দশমিক পদ্ধতিতে 25 তার বাইনারি হয় 11001। আমি অঙ্কটা আরেকবার রিভিউ দিচ্ছি, খেয়াল করো। দশমিক পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতিতে যেতে হলে বাইনারি পদ্ধতির বেস দ্বারা দশমিক পদ্ধতিতে দশমিক যা থাকবে তাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 2 দ্বারা 25 কে ভাগ করব। 12 দুগুণা 24, ভাগশেষ 1 থেকে 1 ডান পাশে সংরক্ষণ করব। আবার আমরা ভাগ করব 2 দ্বারা এই ভাগফলকে, যে ভাগফলটাকে পেয়েছি 2 দ্বারা 12 ভাগ করলে হয় 6 দুগুণা 12, ভাগশেষ 0। 2 6 এর মধ্যে 3 বার যায়, ভাগশেষ 0। আবার আমরা ভাগ করব 2 কে 3 দ্বারা, 3 কে 2 দ্বারা, তাহলে 2 3 এর মধ্যে একবার যায়, ভাগশেষ 1। 2 দিয়ে আবার 1 কে ভাগ করব, যায় না 0, এই 1 এখানে নেমে আসবে ভাগশেষ হিসাবে। তাহলে আমাদের রেজাল্ট বা অ্যানসার নিতে হবে বা ডান পাশের এই ভাগশেষগুলো। তাহলে আমরা সাধারণত কিভাবে 1 নিব, এই তারপরের পরিমাণ নিব এখানে, তারপরে 0 নিব, তারপরে 0টা নিব, তারপরে 1 নিব, এই ব্র্যাকেটে দিব। এই হলো দশমিক পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতিতে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে যেতে হবে সেটা দেখলাম। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব, সেটা হলো দশমিক পদ্ধতি থেকে বাইনারি, তবে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটা মিলে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আগের নিয়মটাই ফলো করব। একই নিয়ম, পূর্ণ সংখ্যাকে ভাগ করব আমরা বেস দ্বারা। পূর্ণ সংখ্যাকে ভাগ, পূর্ণ সংখ্যা এখানে 30, পূর্ণ সংখ্যাকে ভাগ করব বেস দ্বারা 2 দ্বারা, এবং ভগ্নাংশকে গুণ করব, অর্থাৎ 0.15 কে গুণ করব 2 দ্বারা। আমরা এখানে 30 কে ভাগ করব 2 দ্বারা, তাহলে 15 দুগুণা 30, আমরা জানি 30 কে 2 দ্বারা ভাগ করলে 15 হয়, ভাগশেষ 0। এক্ষেত্রে আবার আমরা 2 দ্বারা ভাগ করব, 2 15 এর মধ্যে 7 বার যায়, 7 দুগুণা 14, ভাগশেষ 1। 2 7 এর মধ্যে 3 বার যায়, 3 দুগুণা 6, ভাগশেষ 1। আবার 2 3 এর মধ্যে 1 বার যায়, ভাগশেষ 1। 2 1 এর মধ্যে যায় না 0, এই 1 ভাগশেষ থাকে। অর্থাৎ আমরা নিয়ম অনুসারে নিচেরটা সর্বনিচের ডান পাশের বিটটা এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, উপরের বিটটা এলএসবি, আমরা এইভাবে লিখে দেব। যখন অ্যান্সার লিখব তখন 30 কে আমরা লিখব দশমিক পদ্ধতিতে। বাইনারি পদ্ধতিতে নিচে থেকে উপরের দিকে যেতে হবে, 1 1 1 1 0, 1 1 1, এই 1 এই 1 এই 1 এই 1 আর এই 0। এটা হলো 30 এর বাইনারি। এখন আমরা দশমিক পদ্ধতিতে ভগ্নাংশ আছে 0.15, এটাকে বাইনারিতে রূপান্তর করব। সেক্ষেত্রে আমাদের রুলস একটু দেখতে হবে, সেটা হলো এরকম একটা ছক কাটতে হবে আমাদের। এই ছকের বাম পাশে লিখতে হবে পূর্ণ সংখ্যা, ডান পাশে লিখতে হবে ভগ্নাংশ। আমাদের এখানে ভগ্নাংশ হলো 0.15 কে আমরা নিয়ম অনুসারে 0.15 কে আমরা গুণ করব বাইনারি বেস 2 দ্বারা, গুণ করে আমাদের ভাগশেষ গুণ করব। আমরা গুণ করলে আমরা পাবো 0.30। এটাকে আমরা আবার 2 দ্বারা গুণ করব, হবে হলো 0.60। তোমরা সবাই লক্ষ্য করছো গুণ করার পরে পয়েন্টের আগে যে 0টা সেটা আমরা পূর্ণ সংখ্যার ঘরে সংরক্ষণ করছি, আর ভগ্নাংশ যা আসে সেটা আমরা ভগ্নাংশের ঘরে সংরক্ষণ করছি। ওকে, এখন আবার আমরা যদি 2 দ্বারা গুণ করি
তাহলে আসবে হলো 1.20। দেখো এখানে গুণ করার পরে আসছে 1.20, 1 রাখছি আমরা পূর্ণ সংখ্যার ঘরে, 0.20 রাখছি ভগ্নাংশের ঘরে। এভাবে আমরা যদি আবার গুণ করি তাহলে আসবে হলো 0.40। এখন প্রশ্ন হলো এভাবে আমরা কত দিয়ে গুণ করব? এটার অ্যান্সার হলো এখানে এই পর্যায়ে 0 না আসা পর্যন্ত গুণ করতে হবে। তো যেহেতু অনেকবার গুণ করতে হচ্ছে সেহেতু আমরা 3-4টা গুণ করার পরে ডট ডট দিয়ে দেবো অ্যান্সারের সময়। 3-4টা করলেই হবে। লক্ষ্য করি এটার অ্যান্সার কিভাবে লিখবো। এখানে আমরা 0.15 কে দশমিক পদ্ধতি থেকে আমরা বাইনারি পদ্ধতিতে যাচ্ছি। তাহলে এখানে আমাদের উল্টা, আগের নিয়মে তীর চিহ্ন নিচের থেকে উপরে ছিল, এখন তীর চিহ্ন নিচের উপরের থেকে নিচের দিকে, অর্থাৎ এই বিটটা এমএসবি, আর এই সর্বশেষ বিট যেটা নিব আমরা সেটা হলো এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে যেহেতু এটা ভগ্নাংশের জন্য সেহেতু আমাদের এখানে ভগ্নাংশের দশমিক আসবে এবং এই পূর্ণ সংখ্যার ঘরে যা সংরক্ষণ করেছিলাম সেটাকে সাজাতে হবে উপরের থেকে নিচের দিকে। 0, তাহলে আমাদের 0.00010। যেহেতু আরো গুণ করা যেত সেহেতু আমরা এখানে ডট ডট দিয়ে দেবো, ডট ডট দিয়ে নিচে বেস 2 দেবো। তাহলে ফাইনালি আনসারটা কিভাবে লিখবো? 30.15, এটা দশমিক পদ্ধতিতে আছে, এটার অ্যান্সার হবে, দুইটা অ্যাডজাস্ট করব, 4টা 1 যেটা এখানে পেয়েছি, 0.15 এর জন্য যেটা পেয়েছি সেটা একসাথে করব, এখানে 0010। এইটাই আমার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই অঙ্কটা ভালো মতো বুঝতে পেরেছো। যদি তারপর কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করে আমাকে জানাবা। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা যাতে এই যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাও। আর সবাই এই অঙ্কটা শেখার পরে কিছু অঙ্ক প্র্যাকটিস করবা বাসায়। সেই প্র্যাকটিসের আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা সবাই বাড়ির কাজ করবা। বাড়ির কাজ করেও যদি কোনোটা অসুবিধা বোধ করো আমাকে জানাবা, অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক, আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। তোমরা যে কোনো সমস্যা পড়লে আমাকে বলবা, আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টের মাধ্যমে হোক আর এনি হাউ তোমাদের সমস্যার সমাধান করার। ওকে, বাড়ির কাজ এই জন্য 123.45 দশমিক থেকে ওয়াট বাইনারি। আমি হোমওয়ার্কটা বাসায় করতে দিলাম, তোমরা হোমওয়ার্কটা বাসায় করবা। 123.45 দশমিক পদ্ধতিতে আছে, যেতে হবে আমাকে বাইনারি পদ্ধতিতে। আশা করি সবাই পারবা, যদি না পারো অসুবিধা নেই, আমি চেষ্টা করবো তোমাদের বুঝে দেওয়ার জন্য। অবসর সময়কে কাজে লাগাও, অবসর সময়কে কাজে লাগিয়ে আইসিটি শেখো সবাই। আর আশা করি এভাবে শিখতে থাকলে তোমাদের সময়টা কাজে লাগবে এবং পড়াটাও আগে যাবে। সবাইকে ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। সবাইকে আবারও আইসিটি টিচিং কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।